Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ আমি একটি বকুলের ফরেস্ট তৈরি করব। যে বকুল ফুল ফ্লাওয়ারিং প্ল্যান্ট এর একটি ছোট মিনি ফরেস্ট আমি তৈরি করছি। তো আমার কাছে 4-5 বছরের পুরনো চারা রয়েছে কিছু, সেগুলিকে আমি পুরানো পাত্র থেকে উঠিয়ে নিয়ে এসেছি এবং এগুলিকে এই পাত্রটিতে সাজিয়ে নেব। সাজিয়ে একটি বকুলের ফরেস্ট তথা উপবন তৈরি করার জন্য আমি কাজ করছি। তো দেখতে থাকুন বন্ধুগণ, আমি কিভাবে বকুল ফুলের চারা দিয়ে একটি ফরেস্ট তৈরি করছি। আমি একটি আপাতত থার্মোকলের তৈরি একটি আয়তাকার পাত্র ব্যবহার করছি টেম্পোরারি হিসাবে, ট্রেনিং পট হিসাবে। পরবর্তী সময় যখন গাছগুলি বসে যাবে এবং এর উপরে আরও কাজ করব এবং একটি সুন্দর বনসাই ফরেস্টের রূপ নেবে, তখন আমি এইগুলিকে পুনরায় কোনো একটি বনসাই পাত্রে ট্রান্সফার করে নেব। তো আজ আমি একটি বকুলের ফরেস্ট তৈরি করছি কিভাবে, তারই ভিডিও আমার দর্শকদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আমি এখানে 7টি চারা গাছকে ব্যবহার করব। 7টি চারা গাছ দিয়েই ফরেস্ট তৈরি হবে। তো প্রথমে আমি যে অপেক্ষাকৃত মোটা কাণ্ডের যে চারাগুলি, সেগুলিকে সামনের দিকে রাখার জন্য আমি সাজিয়ে নিচ্ছি এবং অপেক্ষাকৃত সরু কাণ্ডের গাছগুলিকে আমি পেছনের দিকে রিয়ার সাইডে রাখব এবং চেষ্টা করব এভাবে এটাকে লেআউট করতে যেন সবগুলি গাছ একসঙ্গে দৃশ্যমান হয়। কোনো একটি গাছ যেন আরেকটি গাছের সঙ্গে ক্রস না হয়, সেটা লক্ষ্য রেখে আমি এগুলিকে সাজিয়ে নেব। এই চারাগুলিকে আমি একটি আলাদা কাঠের পাত্রের মধ্যে খুব ছোট চারা থেকে গ্রো করেছিলাম 4-5 বছর আগে একসঙ্গে। তো আজ এগুলিকে প্রথমে ওই পাত্র থেকে উঠিয়ে এনেছি। তো গাছগুলির স্বাস্থ্য এবং রুট সিস্টেমও যথেষ্ট ডেভেলপ হয়েছে। তো আশা করি গাছগুলি সবগুলি বেঁচে যাবে এবং আমি একটি মিনি ফরেস্ট তৈরি করতে পারবো। তো আমি এই পাত্রটিতে প্রথমে পটিং সয়েল দিয়ে নিয়েছি এবং এর ড্রেনেজ হোলের সঙ্গে তার অ্যালুমিনিয়ামের তার জড়িয়ে নিয়েছি, যেগুলি দিয়ে গাছগুলিকে আমি বেঁধে দেব এবং এগুলিকে স্টেবল করে রাখবো। প্রথমে আমি সাজিয়ে দেখে নিচ্ছি গাছগুলিকে কিভাবে আমি লেআউট করব। বকুলের কাঠ খুব শক্ত হয়, এই জন্য এটাকে বুলেট
উড নামেও পরিচিত। এর কাঠ খুব শক্ত হয়। তো এইভাবে আমি গাছগুলিকে সাজিয়ে নিলাম একটি ফরেস্ট তৈরি করার জন্য। এখন পাত্রের সঙ্গে যে তার আমি জড়িয়ে নিয়েছি সেগুলি দিয়ে গাছগুলিকে আমি বেঁধে দিচ্ছি যেন ফেলে দুলে না পড়তে পারে। সর্বোচ্চ এবং সবচেয়ে অপেক্ষাকৃত যে মোটা গাছটি সেটিকে আমি মাঝখানে সামনের দিকে রেখেছি। আমি এখানে 7টি গাছ ব্যবহার করছি এই বনটি তৈরি করতে। সাধারণত বনসাই বেজুর সংখ্যার অড নাম্বার গাছ দিয়েই ফরেস্ট তৈরি করা হয়। তো আমিও এখানে 7টি চারা গাছ ব্যবহার করছি এই ফরেস্টটি তৈরি করার জন্য। তো এইভাবে আমি সবগুলি গাছকে লেআউট করে নিয়েছি। এখন গাছগুলির গোড়াতে আরো পটিং সয়েল দিয়ে গাছগুলিকে আরো একটু স্টেবল করে দেব। আমি আমার এই কাজটি বাগানের মধ্যে করছি আউটডোরে, তাই ব্যাক সাইডের যে স্ক্রিন সেটা এখানে ব্যবহার করতে পারিনি। তাই হয়তো যে আমার ফরেস্ট সেই শেপটা ঠিক মতো দৃশ্যমান হচ্ছে না, কারণ ব্যাকগ্রাউন্ডেও সবুজ রয়েছে, তাই ঠিক মতো হয়তো এর আকারটা দৃষ্টিগোচর হচ্ছে না। তো এইভাবে আমি আমার ফরেস্ট তৈরি করে নিলাম। এখানে 7টি গাছ ব্যবহার করছি এবং সবগুলি গাছই এক পলকে এক দৃষ্টিতে দৃশ্যমান। বনসাই ফরেস্টে সাধারণত এমনই করতে হয় যেন সবগুলি ম্যাক্সিমাম যে গাছগুলি সেগুলি সবগুলি যেন আলাদা আলাদাভাবে দৃশ্যমান হয়। তো আমি একটু প্রুনিং করে নিচ্ছি। সবগুলি গাছের উচ্চতা ঠিকঠাকভাবে মিলিয়ে দেওয়ার জন্য আমি একটু প্রুনিং করে নিচ্ছি। সবচেয়ে লম্বা গাছগুলি থাকবে মাঝখানে এবং ক্রমান্বয়ে ছোট ছোট গাছগুলি দুপাশে চলে যাবে। এই চারাগুলি যখন বসে যাবে ঠিকঠাক মতো তখন হয়তো এর উচ্চতা আমি কমাতেও পারি, বাড়াতেও পারি, সেই অনুযায়ী কাজ করব। এখন চারাগুলি বসে গেলেই হলো। তো এইভাবে আমি আজ একটি বকুলের ফরেস্ট তৈরি করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। যারা নতুন দর্শক বা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে সব ধরনের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি এখন ভালোভাবে জল দিয়ে দিচ্ছি গাছগুলির গোড়াতে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।
আবার দেখা হবে। নমস্কার।